এই জনসভায় সভাপতিত্ব করছেন কালিয়া পৌর বিএনপির মডেল কালিয়া গড়তে ধানের শীষে ভোট দিন পাইলট স্কুল মাঠের জনসভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিস্তারিত থাকছে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল শেখের প্রতিবেদনে। উন্নয়ন ও মডেল কালিয়া গড়তে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নড়াইল ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। সোমবার বিকালে নড়াইলের কালিয়া উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উনি হিন্দু বৌদ্ধ ফ্রন্টের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সাথে আমার সাথে যে সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন সংগ্রামী সাথী বন্ধুরা, 12 তারিখ আজকের এই জনসভা প্রমাণ করে বিশ্বাস জাহাঙ্গীর আলমের দিন। 12 তারিখ প্রমাণ করে ধানের শীষের দিন। 12 তারিখে প্রমাণ হবে, এই 12 তারিখে আপনারা সেই সাক্ষী হবেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এই কালিয়া 1 আসনের এমপি হওয়ার সাক্ষী আপনারা হবেন। তাহলে আমি সাথী বন্ধুরা, আমি বলতে চাই, আমার যে সমস্ত ভাইরা খাওয়ার ভাত মাটিতে ঢেলে খাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন, আমরা ধানের শীষের কাজ করব, আমরা প্রমাণ নেব 12 তারিখে। আপনাদের যে সমস্ত সেন্টার আছে, আপনারা, আমি জানি কোন কোন সেন্টার আপনাদের আছে, এবং সেই সেন্টারে যদি বিজয় তারিখের থেকে নড়াইল জেলা বিএনপি এবং তার সমস্ত অঙ্গ সংগঠন আপনাদেরকে ক্ষমা করবে না, করবে না, করবে না। আমি এই জুলফিকার বলে যাচ্ছি, আমি তা বলবো না। নেতা বলেছেন, আমার নেতা কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন আমরা করে রাজনীতি করবে। মেসেজ ক্লিয়ার। যারা আমার এই বক্তব্য শুনছেন, মাইকের অভ্যাস হবে, বাংলাদেশ দুটো ধারায় 85% ভোট স্বাধীনতার পক্ষে, আর 15% ভোট দিয়ে যারা লাফালাফি করছেন তাদেরকে সাথে দেখা হবে। বিএনপি জনগণের দল। অতীতে বিএনপি সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, কৃষকদের জন্য ডিজেল ও সারে ভর্তুকি চালু করেছিল। ভবিষ্যতেও কৃষি ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো দলগুলোকে বর্জনের আহ্বানও জানান তিনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওহিদুজ্জামানের সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। আমাদের যে নেতা, যার আমরা দল করি, যার প্রতীক ধানের শীষ, তার সম্পর্কে আমাদের অবশ্যই তুলে ধরতে হবে। আমাদের জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জিয়াউর রহমান যে রাজনীতি করতেন, উৎপাদ এবং উন্নয়নের রাজনীতি করতেন। তিনি বাংলাদেশের জনগণের ভাগ্যের কথা সার্বক্ষণিক চিন্তা করতেন। আজকে সাধারণ জনগণের কথা চিন্তা করে বাংলাদেশে উনি কি করেছিলেন, সর্বপ্রথম ক্ষমতায় এসে দায়িত্ব নিয়ে বলছিলেন, কৃষকদের কথা চিন্তা করে বলেছিলেন যে এই দেশে কৃষকরা যারা আছে খেয়ে পরে বাঁচতে পারে। এই জন্য তিনি কিন্তু খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। খাল খনন কর্মসূচি হাতে নেওয়ার ফলে আজকে আমরা কি করছি, ইলিশ চাষ করতে পারছি। ইলিশ চাষ করে আমরা খেয়ে করে বাঁচতে পারছি। এই বাংলাদেশে যদি ইলিশ চাষ না হতো তাহলে আমরা খেয়ে করে বাঁচতে পারতাম না। পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা এসেছিল, ওনার উন্নয়নের একটা কথা আমরা তুলে ধরতে চাই। সংগ্রামী সাথী ভাইরা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে জড়িয়ে পড়ার আমাদের সময় থাকেন, তাহলে 12 তারিখ আমরা সারা বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবো। আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল 250-এর উপরে আসন পেয়ে বিজয়ী হবে।
আমি চাই যে আমরা যত হিন্দু সংগঠন আছে আমরা ঢাকাতে বসে এবার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার জাতীয়তাবাদী শক্তির পক্ষে থাকবো এবং আমরা ধানের শীষের পক্ষে থাকবো। কারণ এই নির্বাচনে স্বাধীনতার একমাত্র শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল। অনেক সনাতনীরা সর্বদাই তারা স্বাধীনতার পক্ষে থাকে, স্বাধীনতার সপক্ষে শক্তির সঙ্গে থাকে। এই নির্বাচনে একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ। আপনারা যারা অনেক জায়গায় বিজয় হবে, আর আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, যদি বিশ্বাস জাহাঙ্গীর মন্ত্রিসভায় একজন মন্ত্রী হতে পারেন, আমার বিশ্বাস আপনারা কালিয়ার এই এক আসনের সবাই উজাড় করে তাকে ভোট দিবেন এবং এমন একটা মার্জিন তৈরি করবেন যাতে আমরা দাবি করতে পারি। এবং আমার বিশ্বাস যদি উপরওয়ালার সহায় থাকে তাহলে উনি মন্ত্রী পরিষদে স্থান পাবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিয়া অমর হোক। সবাই ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখা, কালিয়া পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত রয়েছেন। তাদেরকে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান BM বরকতুল্লাহ, হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলি বেগম, বাবরা হাসলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালি বেগম, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াসাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম, সালামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হক।